আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে 25টা রোজা শেষ হয়ে গেল। চোখের পলকেই মনে হচ্ছে যে শান্তির দিনগুলো শেষ হয়ে গেছে। আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই মাসটা পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সামনের বছর আবারও রোজা রাখার তৌফিক দান করুন। এই তো কিছুদিন আগেই হচ্ছে রোজার বাজার গুছানো তোড়জোড় চলছিল, আর এখন দেখতে দেখতে ঈদের বাজারও বাসায় চলে এসেছে। মানে সময় হচ্ছে চোখের পলকেই শেষ হয়ে যায় এমনটা মনে হয়। যাই হোক, এখানে হচ্ছে মেট্রোর একটা লাচ্চা সেমাই যেইটা হয় সেটা আনা হয়েছিল। তো সেটা খুলে দেখলাম ভিতরে একটা কাজু বাদামের আর কিশমিশের প্যাকেট দেওয়া আছে। তো ব্যাপারটা দেখে আমার কাছে মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে হচ্ছে একটা হালিম মিক্স, রাঁধুনির যে হালিম মিক্সগুলো হয় ওইটা আনা হয়েছে। এর মধ্যেই রান্না হবে, সেজন্যই আর কি বললাম আব্বুকে যে একটা নিয়ে এসো। এখানে একটা ম্যাকারনির পাস্তা আনা হয়েছে, আর টুকটাক যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে ঈদ উপলক্ষে আনা হয়েছে। ঈদের যে মেইন বাজার বা কাঁচা বাজার যেটাকে বলে সেটা হচ্ছে হয়তো বা আরও 2-3 দিন পরে আনা হবে। তো এখন যেগুলো আনা হয়েছে ওইগুলোই হচ্ছে আমি জাস্ট একটু গুছিয়ে রেখে দিচ্ছি। এই রোজার মাসে আমি চিন্তা করে রেখেছিলাম যে রেগুলার বেসিসে না পারলেও অন্তত যতটুকু সম্ভব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। কিন্তু আমি হচ্ছে পারিনি। মনে হয় আমি এই রোজার মাসে বেশি হলে 3টা ভিডিও বা এটা নিয়ে হয়তোবা 4টা ভিডিও আপলোড করেছি এমন হবে। আমার চিন্তাভাবনা ছিল যে আরও কয়েকটা ভিডিও দিব, কিন্তু সময় সুযোগ করে কিছুই হলো না। যাই হোক, সবসময় মানুষ যা চিন্তা করে তা তো হয় না। আর আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেছেন যে আমি কেন এত দেরিতে ভিডিও দিচ্ছি বা আমি কেন রেগুলারভাবে ভিডিও আপলোড করছি না। আপনাদের এই কনসার্টনেসের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আসলে এটাই তো চাই। আমি কখনোই ভাবিনি বা চিন্তাও করিনি যে আমার অনেক বেশি ভিউ হবে, আমি একদম লাখ লাখ ভিউয়ার্স এর অধিকারী হব। আমি সবসময় চেয়েছি যে এমন কয়েকটা মানুষ আমার আশেপাশে থাকবে যারা অ্যাটলিস্ট আমাকে একটু খোঁজ নেবে, আমি যদি না থাকি তারা আমার জন্য চিন্তা করবে। এই জিনিসটাই সবসময় আমি চেয়েছি। আলহামদুলিল্লাহ, ছোট পরিসরে হলেও পেয়েছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। অনেক বেশি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রশ্নের উত্তরে এটাই বলতে চাইবো যে কিছু সমস্যা চলছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি রিকভার হয় তাহলে অবশ্যই আবারও রেগুলার বেসিসে আপনাদের সাথে বা আপনাদের সামনে ভিডিও রিপ্রেজেন্ট করব। আর দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আমার পরিবারের মানুষের জন্য। আপনাদের জন্য অনেক দোয়া। এই রোজার মাসটা আশা করছি সবার খুব ভালো কেটেছে। এই রোজার মাসের মতো করি সামনের মাসগুলো, সামনের বছরগুলো আপনাদের ভালো কাটুক, এটাই হচ্ছে প্রার্থনা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। আজকে আমরা ইফতারে কোনো প্রকার ভাজা ভুনা খাবো না। আজকে ইফতারের জন্য বানাচ্ছি চিকেন চাপ আর পরোটা। পরোটার জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আমি অনেক আগেই মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি চিকেন চাপটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মানে চিকেন চাপের জন্য যে মাংসগুলোকে আমি রেডি করেছি, এই মাংসগুলো হচ্ছে আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি, মানে রোজার আগে। এখন হচ্ছে একটা বেলুন দিয়ে আমি এটাকে একটু থেতলে নিয়েছি, আর এখন হচ্ছে এটাকে মাখিয়ে আমি হলো নর্মাল ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিব। 1 ঘন্টার মতো মনে হয় আমি রেখেছিলাম ম্যারিনেট করে রাখা মাংসটাকে নর্মাল ফ্রিজের মধ্যে। আর এখন হচ্ছে আমি তরমুজ কেটে নিচ্ছি। মাশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই তরমুজটা এত বেশি মজা ছিল, আমি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যারা ভিডিওটা দেখছেন, এই তরমুজের কালারটা দেখিয়ে আপনারা হয়তো বা অনেকে গেস করতে পারছেন যে তরমুজটা খেতে কতটা মজা হবে।
তরমুজটা যখন আনা হয়েছিল তখন আমরা কেউই এক্সপেক্ট করিনি যে তরমুজটা এত বেশি মজা হবে। মনে হচ্ছে যে অনেক দিন পরে এত মজার তরমুজ খেয়েছি। নরমালি যখন তরমুজের সিজন আসে তখন আব্বু তরমুজ আনলেও মানে মজা লাগে খেতে, কিন্তু এটার মতো এত মজা মনে হয় যে কখনোই লাগেনি, এমনটা আমার কাছে মনে হচ্ছিল যখন আমি তরমুজটা খাচ্ছিলাম। আর এখন যে আমি ভিডিওটা এডিট করছি আমার কাছে এখন মনে হচ্ছে যে ইস, আমি যদি এখান থেকে একটা তরমুজ তুলে নিয়ে এখন খেতে পারতাম। যদিও আমি এখন রাতে এক ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, সত্যি আমার দেখে এখনই খুবই লোভ লাগছে যে যদি আমি এখান থেকে এক টুকরো তরমুজ এখন নিয়ে খেতে পারতাম কতই না ভালো হতো। যাই হোক, এখানে হচ্ছে আমি তরমুজগুলোকে আমার মতো করে কেটে নিয়েছি। এভাবে তরমুজ কাটলে আমার কাছে মনে হয় খেতে অনেকটা ইজি লাগে। হয়তো বা অনেকে অনেক রকমভাবে কাটতে পারে, কিন্তু আমি হচ্ছে এভাবেই তরমুজটা কেটে থাকি সচরাচর। এখন হচ্ছে একটা একটা করে আমি চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলাতে হচ্ছে আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নিব। পরোটাগুলো আমার আম্মু বানিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে এখন একটা একটা করে ভাজছি। আমার কাছে হচ্ছে এই ধরনের রেসিপিগুলো বানাতে অনেক ভালো লাগে। আমি হচ্ছে আবার চপ, পেঁয়াজু, বেগুনি ওগুলো খুব একটা ভালো পারি না, তো ওগুলো হচ্ছে আমার আম্মু করে। তো আজকে যেহেতু একটু অন্যরকমভাবে ইফতার বানানো হচ্ছে বাসাতে, তাই ভাবলাম যে আমি ইফতারটা রেডি করি। আর আমি হচ্ছে ইফতারটা রেডি করছি সেটা দেখে আমার আম্মু হচ্ছে অনেক বেশি হ্যাপি হয়েছে। কারণ আমি হলো অত একটা চপ, পেঁয়াজ এগুলো ভাজতে পারি না, যেহেতু সেই জন্য আমার আম্মুকেই হলো এগুলো করতে হয়। আমি শুধু রেডি করে দেই আর আম্মু হচ্ছে এগুলো খুব সুন্দর করে ভাজে। তো আজকে হলো আর ভাজা পোড়ার আইটেম যেহেতু নেই, তাই আম্মুকে বললাম যে দাও, আমি হচ্ছে আজকে সব কিছু করি, তুমি শুধু আমাকে একটু হেল্প করো। এই যে রুটিগুলো দেখছেন মানে পরোটাগুলো, এগুলো হচ্ছে আমার আম্মু বানিয়ে দিয়েছে। আমি হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পাশে হচ্ছে চিকেন চাপগুলো ভাজছি আর এক পাশে হচ্ছে রুটিগুলো পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে আমার মুখ থেকে শুধু রুটিই বের হচ্ছে, মানে কিছুতেই পরোটা বলতে পারছি না। আশা করছি আপনারা আমার এই মানে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার জন্য ছেড়ে যাবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, আর পাশেই এখানে যে চিকেন চপগুলো এতক্ষণ ভাজছিলাম ওইগুলোও কিন্তু ভাজা শেষ। এখন শুধু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল শরবত বানিয়েছি, সেটা হলো বেলের শরবত। বেলের শরবত বানালে আমার কাছে মনে হয় অনেক বেশি মেসি হয়ে যায় চারপাশটা। তো সব কিছু মিলিয়ে আমার হচ্ছে শরবতটা মানে শরবতের রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর আমি হচ্ছে যেহেতু অত বেশি বানাইনি, হাতে গোনা 2-1 বার বানিয়েছি, তাই ভাবলাম যে আগে একদম ভালো পারফেক্টলি বানানো শিখি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের সিম্পল ইফতার আয়োজন আমাদের। আজকের এই সিম্পল ইফতার আয়োজনের মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।